বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। ভাবার মতো কথা থেকে আমি রামপ্রসাদ এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে। আজকে আপনাদের একটা গল্প বলবো। ঠিক গল্প নয়, একেবারে সত্যি ঘটনা। কিন্তু শুনলে আপনাদের মনে হবে যেন সিনেমা চলছে। বাংলাদেশকে নিয়ে আমেরিকা, চীন, ভারত এই ৩ দেশের কেমন দড়ি টানাটানি চলছে, আর তার ফলে সে দেশের সাধারণ মানুষ কেমন চাপে পড়ছে, সেটাই আজকের কথা। দেখুন, আমেরিকা প্রথমে একটা ছক কষেছিল। তারা ভেবেছিল যে বাংলাদেশে যদি তারা একটা সামরিক ঘাঁটি বানাতে পারে, তাহলে তাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। কিন্তু কেন? প্রথমত ভেবেছিল মায়ানমারের সামরিক জুন্টা সরকারকে চাপে রাখতে হবে। এই জন্য তারা আরাকান আর্মিকে সাহায্য করার কথাও ভাবছিল, টাকা দিয়ে, অস্ত্র দিয়ে। দ্বিতীয়ত, মায়ানমার আর বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা আলাদা এলাকা তৈরি করবে, এটা তাদের প্ল্যান ছিল। আর সেই জায়গায় থাকবে আমেরিকার সেনাঘাঁটি, আর সেখানে তাদের সম্পূর্ণ দাদাগিরি থাকবে। তৃতীয়ত, চীনকে কাউন্টার করার জন্য তখন তারা ভারতকে পাত্তা দেবে না, নিজেদের ঘাঁটি থেকে সব কিছু দেখবে। তারা সরাসরি চীনের ওপর নজর রাখতে পারবে। মানে এক কথায়, বাংলাদেশকে টার্গেট করে গোটা সাউথ এশিয়ার ওপর দাদাগিরি করার প্ল্যান ছিল ওদের। তবে সত্যি কথা বলতে কি, শুরুতে আমেরিকার প্ল্যান ঠিক মতো এগোচ্ছিল, কিন্তু সমস্যা শুরু হলো এক অদ্ভুত জায়গা থেকে। ডোনাল্ড ট্রাম্প, ওনার আচরণে, বক্তব্যে অথবা বাইডেনকে খোঁচা দিতে গিয়ে আমেরিকার আসল মুখোশটা খুলে গেল। বাংলাদেশের ছাত্রদের আন্দোলন, জুলাইয়ের ঘটনা সব মিলিয়ে তার পেছনে যে আমেরিকার হাত ছিল তার গোপন থাকলো না। আর এই সব জানাজানির পর আমেরিকা ঘাবড়ে গেল। আমেরিকা বুঝতে পারল তাদের ভুল ঢাকতে কিছু একটা করতে হবে। কিছু না করলে দুনিয়ার সামনে তাদের মুখে চুনকালি পড়বে। আর সেই জন্য তুলসী গাবাটকে দিয়ে ঘোষণা করানো হলো, আমেরিকার অনুযায়ী সরকার বদলানোর খেলায় থাকবে না। কিন্তু কথাটা বললে তো সমস্যা শেষ হয়ে যায় না। যত সময় গড়াতে থাকলো, আমেরিকা বুঝলো বাংলাদেশ আর তাদের আগের মতো নিয়ন্ত্রণে নেই। বুঝতে পারলো বাংলাদেশের নিয়ন্ত্রণ তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ সেখানে কোনো দল চীনের পাশে দাঁড়াচ্ছে, কোনো দল আবার তুরস্কের দিকে ঝুঁকছে। তাছাড়া আমেরিকা যেসব ছাত্রদের সাহায্য করেছিল, সমর্থন দিয়েছিল, তাদের পেছনে আর তেমন জনসমর্থনও নেই। এদিকে দেশ অস্থির হতে শুরু করেছে, আর তার জন্য আমেরিকায় দায়ী করা হচ্ছে। তারা সেখানে তাদের সম্পূর্ণ কর্তৃত্ব কায়েম করতেও পারছে না। উপরন্তু তাদের এজেন্টরা একের পর এক মারা যাচ্ছে। আর এত কিছু মিলিয়ে আমেরিকা নিজেই বিপাকে। তাই এখন আমেরিকার নতুন হিসেব, বাংলাদেশে যদি নির্বাচন হয়, তাহলে দোষের ভাগটা তাদের উপর পুরোটা পড়বে না। তাছাড়া বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের সঙ্গে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আর এর ফলে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক আরও মজবুত হয়েছে। আর সেই সুযোগে রাশিয়া বেশি করে ভারতের বাজার ধরে ফেলছে। ফলে আমেরিকা আবার ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছে তারা ভোট চায় না। তারা প্ল্যান করছে ভোট হলে ঝামেলা বাড়বে। আর ভোট যদি হয়ও, তারা মানুষের সামনে বিকল্প বলতে একটা দলই থাকবে এবং তারাই জিতবে। তখন তারা বলতে পারবে যে তারা ভোটের মাধ্যমে জিতে ক্ষমতায় এসছে, মানে জনগণ তাদের জিতিয়েছে। মানেটা খুব পরিষ্কার, মাঠে কেবল একটাই দল থাকবে, তারা জিতবে আর বলবে দেখুন আমরা তো নির্বাচনে জিতেছি। এটা এক ধরনের পাকিস্তান স্টাইল। হাসিনার দলকে আগেই পার করে দেওয়া হয়েছে। সবাই ভাবছিল যে মাঠে থাকছে বিএনপি, কিন্তু সেটাও হলো না। কারণ খালেদা জিয়ার শরীর ভীষণ রকমের খারাপ। বিএনপি নেতা তারেক রহমান, তার মায়ের এই পরিস্থিতি তো দেশে ফিরতে পারেনি। মানে অবস্থা বেশ গুরুতর। তিনি কোনোদিন দেশে ফিরতে পারবেন কিনা সন্দেহ আছে। আবার অনেকে তো এটাও বলছে চিকিৎসাতে গোলমাল করা হয়েছে, আর ইউনূসের সরকারের ইঙ্গিতে নাকি এসব করা হয়েছে। ফলে -2 এই খেলায় ইউনূস আর জামাত দারুণভাবে সফল। এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বলতে কেউ নেই। কিন্তু বন্ধুগণ, বাংলাদেশে কীভাবে ভোট হবে এটা ঠিক করার বড় ক্ষমতা এখন ভারতের হাতে। ভারত আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে, ভারতের স্বার্থে চাপ দিলে ভারত যে কী করতে পারে সেটা হাড়ে হাড়ে টের পাবে আমেরিকা। আর পুতিনকে ভারতে এনে সেই বার্তা আরও স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে ভারত। আর অন্যদিকে ভারতের বাজার হারিয়ে ট্রাম্প এখন রীতিমতো নিজের দেশে বিক্ষোভের মুখে। তাই বাংলাদেশ নিয়ে ভারতের সব শর্ত মানতে বাধ্য হচ্ছে ট্রাম্প। ভারতের একটাই শর্ত, আর তা হলো বাংলাদেশে এমন একটি নির্বাচন হতে হবে যেখানে জিতবে সে দেশে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা দল। এর বাইরে কোনো কিছু চলবে না। ফলে বিএনপির ওপর ভরসা হারানো মানুষ আবার ঝুঁকবে আওয়ামী লীগের দিকে। আর এই কারণেই ভারত বিভিন্ন দেশকে বোঝাতে শুরু করেছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন গণতন্ত্রের জন্য কতটা জরুরি। তা বন্ধুগণ, এটাই ছিল পুরো ঘটনা। বাংলাদেশের রাজনীতির সামনে এমন একটা সময় এসে গেছে যেখানে দেশের ভেতরের রাজনীতি আর বাইরের দেশের স্বার্থ দুটো মিশে গেছে। এখন দেখার বিষয় নির্বাচন আদৌ হবে কিনা, আর যদি নির্বাচন হয় তাহলে কতটা সঠিকভাবে হবে, আর ভারত আমেরিকার চাপ কতটা কার্যকর হবে। আপনার কি মনে হয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।